নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত যারা এখন এই মুহূর্তে টিভির সামনে বসে দেখছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আজকে আবার রিপিট করে এই অনুষ্ঠানে, টিভিতে তো দেখছেনই, আপনারা ফোনে ফেসবুকে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করে এই অনুষ্ঠান লাইভ আপনি দেখতে পারবেন। আপনাদের জন্য বলি, যারা এই সমাজে রয়েছেন তারা জীবনে অনেক রকম সমস্যা ফেস করেছেন, অনেক রকম সমস্যা ফেস করেছেন। কখনো দেখা যাচ্ছে মেয়ের বিয়ে দিতে সমস্যা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে শরীর খারাপ হচ্ছে, কখনো দেখা যাচ্ছে ব্যবসা ঠিকঠাক মতো চলছে না, কখনো দেখা যাচ্ছে গন্ডগোল হচ্ছে কারোর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল হচ্ছে, তাই না? কখনো দেখা যাচ্ছে ব্যাংকের কাগজপত্র ঠিক নেই, কখনো দেখছে এসআইআর নিয়ে সমস্যা হচ্ছে, আবার কখনো দেখছেন একটা জিনিস পাওয়ার কথা ছিল সেটা আপনি পেলেন না, কোনো মানুষ আপনার সঙ্গে প্রতারণা করলো। কিন্তু এই যে এত সমস্যা, তার মধ্যে জানেন কোন সমস্যাটা সব থেকে বেশি সমস্যা? কোন সমস্যা বলুন দেখি? সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার কাছে যদি মানি না থাকে, তাহলে সেটা আপনার সব থেকে বড় সমস্যা। আচ্ছা, আপনি কি জানেন যে কোন পদ্ধতি আজকে সারা পৃথিবীর মধ্যে এই ফোনের গুগল দ্বারা রেকমেন্ডেড, যেখানে আপনি আপনার টাকা তৈরি করতে পারেন? অনেকে জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে আপনার বাস্তুর মাধ্যমে। আচ্ছা, আপনি জানেন আপনার বাস্তু যদি খারাপ থাকে, আপনার সব টাকা চলে যেতে পারে, আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, আপনার লস হতে পারে, আপনার ব্যবসা না চলতে পারে। জানেন? যদি জেনে থাকেন তাহলে বাস্তু ঠিক করার এখন পৃথিবী বন্দিত, সারা পৃথিবীর মানুষের কাছে নোন ফুল টপিক হচ্ছে এমসিওপি, যেটা করেন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রিনাউন অ্যাস্ট্রোলজার অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ অভিশাস্ত্রী। অভিশাস্ত্রী হচ্ছে এমসিওপির কাজটা করেন, এবং এমসিওপির মাধ্যমে কি করেন? টু রেকটিফাই দ্য বাস্তু, এবং ওই বাস্তু রেকটিফাই করে, ঠিক করে, মানে আপনার বাড়ির বাস্তু ঠিক করে, ওই চেম্বারে বসে শুধুমাত্র করে দিলাম তা নয়, আপনার বাড়িতে গিয়ে আপনার বাস্তু ঠিক করে সেই বাস্তুর মাধ্যমে আপনি কি করে রোজগার করতে পারবেন সেই রাস্তাটা খুলে দেওয়ার কাজই হচ্ছে এক এবং একমাত্র কাজ হচ্ছে অভিশাস্ত্রীর। এই জন্য আজকে আমাদের সঙ্গে থাকা দ্য জেনুইন পার্সন, ওয়ান অ্যান্ড অনলি, দ্য মোস্ট অনেস্ট গর্জিয়াস পিপল, অভিশাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। এই জন্যেই মানুষ অভিদাকে চেনেন, জানেন, মানেন, সম্মান করেন, এবং আজকে তার এত লাখ লাখ ফ্যান ফলোয়ার। তার কারণ হচ্ছে এটাই, মানুষের পয়সা আসার জায়গা খুলে দেওয়া। স্বাগত জানাই অভিদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। অভিদা, আপনি যেমন নিজে ভালো থাকতে পছন্দ করেন, আপনার বিশ্বাস করুন, আপনাদের সামনে আমি বলছি, অভিদার কাজই হচ্ছে যাতে তার ক্লায়েন্টরা কেউ খারাপ না থাকে, কেউ যাতে খারাপ না থাকে। একটা জিনিস, এই রেজলিউশনটা কেন বলছি, আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস আমরা শিখেছিলাম বা শুনেছিলাম, কি জানেন? আমাদের মানুষের বেসিক নিডস কি? বেসিক নিডস হচ্ছে তিনটে: অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার ঘটনা হচ্ছে, আপনি কি খারাপ খাবার কোনোদিন খাবেন বলে মনে হয় না। মানে ধরুন, যেগুলো আনহাইজেনিক, যেটা আপনার হয়তো অনেক দিনের বাসি খাবার খাবেন না। আপনারা কিন্তু চাইবেন যে আমরা হাইজিন মেনটেন করা খাবার খাবো, এবং বাড়ির রান্না তৈরি, যাতে কোনোভাবে সেখানে কোনো খারাপ কোনো জিনিস দিয়ে যেন রান্নাটা না হয়। কেন? সেটা আমার হেলথের ক্ষতি করতে পারে, বা সেই খাবারটা খেলে আমার হেলথের উন্নতি হতে পারে। 1 নম্বর গেল। 2 নম্বর বস্ত্র। কাজেই বস্ত্র আমরা শুধু আগেকার যুগে ছিল হচ্ছে লজ্জা নিবারণের জন্য, কিন্তু আজকের ডেটে সেটা হচ্ছে প্রোফাইল মেনটেন। কাজেই বস্ত্রের গল্পও আছে। এবার আসছি সব থেকে ইম্পর্টেন্টের থেকেও ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বাসস্থান। জানবেন, বাসস্থান ঠিক একটা শুধু মাথার ছাদ নয়, কিন্তু যে ওই যে বলে না, যে আপনি একটা মাথার ছাদ যদি হয় অভিদা, তাহলে একটু ভালো হয়, ঠিক আছে, ভাড়া বাড়ি। আজকে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব, যে কেন মানুষের লাইফে এত অসুবিধা হয়। দেখবেন, আমি এর আগেও বলেছি, আজকে আবার রিমাইন্ড করবো কথাটা, যে একজন ব্যক্তি ভাড়া বাড়িতে কোটি টাকা রোজগার করেছে, যেই নিজের বাড়িতে গেল সেই কোটি টাকা কিন্তু হাওয়া হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এটা, বাবা ব্যবসা করেছেন, প্রায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা টার্নওভার করিয়ে দিয়ে গেছেন, সেই সেম দোকানে যখন ছেলে ঢুকলো, সেই ব্যবসা ডিটোরেট করে গেল। এখন কথা হচ্ছে, হয় কেন এগুলো? তার মেন রিজনটা কি? অনেকে আপনাদেরকে বলবে যে আপনার এই আছে, ওই আছে, সেই আছে, আপনার এই গ্রহের দশা, ওই গ্রহ। আমি অত কিছু বলছি না আপনাকে, ওগুলো তো আছেই, ওগুলো বেসিক জিনিস।
কিন্তু আপনি আপনার নিজের হাতে কোনো কিছু হার্ম করে দেননি তো? আচ্ছা, নিজের হাতে খারাপ করে দেওয়া যেতে পারে। ইয়েস। আচ্ছা, নিজের হাতে নিজের বাড়ি খারাপ যেমন হয়। ধরুন, কিরকম কি উদাহরণ বলছি। শুনি? ধরুন আপনাকে ছোটবেলা থেকে কেউ বলছে আপনার বৃহস্পতিটি খুব ভালো, আচ্ছা। আপনি কিন্তু জ্ঞান অর্জন অনেক করবেন বা ভালো টিচার আপনার লাইফে আসবে। আচ্ছা, হলো গুরু গ্রহ আছে। গুরু ভালো হ্যাঁ। আছে আপনার। আচ্ছা, হ্যাঁ, আপনি বলছেন গুরু বা শিক্ষা তো অনেক দূরের ব্যাপার, কোয়ালিফিকেশন কত না, মাধ্যমিকটা কোনোভাবে হয়তো পাস করেছি না। ভাই তারা কি ভুল? তাহলে বৃহস্পতি সত্যিই ভালো আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে বৃহস্পতির অ্যাকচুয়াল জায়গা হচ্ছে নর্থ ইস্ট বাস্তুতে, কিন্তু একটা সাবঅর্ডিনেট ডিগ্রিও আছে, আচ্ছা, সেটা হচ্ছে নর্থ ওয়েস্টের ঠিক ধারে। আচ্ছা। এই দুটো জায়গা হার্মড হয়েছে, বৃহস্পতি কোনো রেজাল্টই আসবে না, তার মানে আপনার ছকে বৃহস্পতি ভালো থেকেও কোনো লাভ কোনো হয় না। লাভ নেই। মানে জন্ম ছকে বৃহস্পতি খুব ভালো, কিন্তু বাস্তু খারাপ হলে বাস্তু খারাপ হলে সেই বৃহস্পতি ড্যামেজ হয়ে যেতে পারে। ড্যামেজ হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তু খারাপ হলে, বাস্তুতে যদি ওই প্ল্যানেটরি কম্বিনেশনটা যদি হার্মড হয়ে যায়, চার্টে হাজারো কিছু ভালো থাকুক, হাজারো কিছু হয়ে থাকুক, আপনি খুব একটা ডেভেলপমেন্ট বা সেই বেনিফিট জীবনে কোনোদিন পাবেন না। অন্ধের কিবা দিন কিবা রাত। মানে যেমন ধরুন আমরা যখন পিএইচডি করি, তখন পিএইচডিটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল, এবং 50 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 4 জন সেই অ্যান্সারটা করতে পেরেছিল। খুব টাফ প্রশ্ন ছিল যে একটা ট্রেনের মধ্যে 300 জনের প্যাসেঞ্জার ছিলেন, ট্রেনটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, 300 জনই মারা গেল, তো 300 জনেরই কি মৃত্যুযোগ ছিল? আচ্ছা, ঠিক, মানে ঠিকই, একদম একদম, হ্যাঁ। তাহলে 300 ব্যক্তি, তাহলে কি যাদের মৃত্যুযোগ নেই মানে ছিল, তারাই বেছে বেছে ওই ট্রেনে উঠেছে? এরকম তো ব্যাপার নয়। ঘটনা হচ্ছে তখন ট্রেনের ভেতরে আমরা যখন থাকি, আমরা মাতৃগর্ভে যেমন আমাদেরকে দেখা যায় না, দেখা যায় কি? আচ্ছা। দেখা যায় না, না না না, কিন্তু বোঝা যায় যে একজন মা, তিনি সন্তান সম্ভব, একদম, তাই তো? ঠিক ট্রেনের বা প্লেনের ভেতরেও আমাদেরকে কিন্তু দেখা যায় না, হ্যাঁ। ওই পুরো ওই জিনিসটা, পুরো খোলটার মধ্যে। মানে আপনার আহমেদাবাদের বিমান দুর্ঘটনা তাই বলবেন? আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে হ্যাঁ। তখন কিন্তু ট্রেনটি মা, আমরা সন্তান। মা যদি হার্মড হয়, সন্তান অটোমেটিক হার্মড হবে, সে তা কিন্তু থাক চাই না থাক, ঘটনা এটাই। তার মানে অভিদা, বাস্তু খারাপ হলে আপনার যে কোনো রকম খারাপ হতে আমরা তো পারে। বাড়ির মধ্যে, আমরা দেখুন, আমরা যে যত বিজি শিডিউলেই থাকি, হ্যাঁ। আমরা মোটামুটি কিন্তু 14 থেকে 15 ঘন্টা আমরা বাড়িতে। কিন্তু বাড়িতেই থাকি। ঠিক ঠিক, একদম। কাজে ওই এনার্জিটা কিন্তু আমাদের খুব দরকার। আজকে বিভিন্ন জায়গাতে, আজকে আমি বলি কেন যে 30 ডেজ অপেক্ষা করুন না, 30 দিন, এত বছর তো সাফার করেছেন, 30 ডেজ অপেক্ষা করুন, 30 দিন অপেক্ষা করুন, 30টা দিন এমসিওপি থিওরিকে দিয়ে দিন বা মাস্টার লেভেলকে দিয়ে দিন। 30 ডেজ পর থেকে আপনার লাইফে ডেভেলপমেন্ট কী করে আনতে হয়, সে এই সময় খুব ভালো জানে। এত বোল্ডলি আমি বলি কেন, এবং এটা মিলিয়ে দেখে নেবেন। এবং আমার কাছে এবং এমন নয় যে এটা আমি মৌখিকভাবে বলছি, ঠিক। সেই হয়ে গেল এমসিওপির বয়স আজকে দেখতে দেখতে 6 বছর হয়ে গেল, হ্যাঁ, একদম, ঠিক আছে? একদম। আজকে এই বিগত 6 বছরে আমার কাছে হাজার সাকসেস রিপোর্ট আছে যে 30 দিন তো 30 দিন, 29 দিন হবে, 31 দিন জীবনে কোনদিন হয়নি আর হবেও না মাস্টার লেভেলে। ওই জন্য লোক বলে এবার ঘটনা হচ্ছে favour আলাদা। কেন হ্যাঁ। কেন কোথা থেকে আমরা ফেভারেবল করি জায়গার এনভায়রনমেন্টটাকে। যেমন ধরুন আপনার পজিটিভ ভাইবসকে এনহ্যান্স করা, বুস্ট করা, আমরা যেটা করতে পারি। 2 নম্বর, একমাত্র এমসিওপি থিওরিতেই অল ওভার ওয়ার্ল্ডে যেটা নেই, সেটা একমাত্র এমসিওপি থিওরিতে আছে, দ্যাট ইজ পিটিএমবিএস মেথড, এটা কি? প্ল্যানেট ট্রান্সফার। মানে আমি একটা গ্রহের এনার্জি তৈরি করে দেবো বাড়িতে, আচ্ছা, আমার মানে ওই গ্রহকে লাগবে না, কৃত্রিম ভাবে আর কি। কৃত্রিম। যে আমি আপনাদের খুলে বললে আপনারা বুঝতে পারবেন, তারপর আমি ফোনটা নেব। হ্যাঁ, হ্যাঁ। ধরুন আপনাদেরকে আপনাদের ভাষাতেই বলছি, যদিও এই ভাষায় আমি খুব একটা বিলিভ করি না, আমি বোঝানোর জন্য ভাষাগুলোকে ইউজ করছি। ধরুন কারোর মাঙ্গলিক আছে, আচ্ছা, তা বলা হচ্ছে যে মঙ্গলের দশা চলছে, তার মঙ্গলটি চতুর্থে আছে, চতুর্থ থেকে ফ্যামিলির বিচার করা হয় বা গৃহ সুখের বিচার করা হয়, সেই সময় তার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম আসছে। আচ্ছা, কেউ বলছেন আপনাকে আপনি এই করুন ঠিক হয়ে যাবে, আচ্ছা আপনি করছেন। আবার কেউ বলছে আপনি এটা নয়, আপনি এটা করুন, এটা ঠিক হয়ে যাবে, করছেন, সবই করছেন, কিছুই রেজাল্ট হচ্ছে না। অভিদা কেন হবে না কোথা থেকে? কারণ জানবেন একটা কথা বলি, আপনার পায়ে ধরুন বুলেট লেগেছে,
আপনি হাজারো কিছু কাপড় দিয়ে যতই টাইট করে বাঁধুন, যন্ত্রণা কিছু কমে যাবে? বুলেটটাকে আগে রিমুভ করতে হবে, আগে রিমুভ করতে হবে, ইয়েস। একদম। এবার রিমুভের গল্প আমাদের ভারতীয় জায়গায় নেই, ওইটাকে সরাতে হয়। মানে যেমন আগে ধরুন, আগে দোষ বা ত্রুটিটাকে ওখান থেকে ওখান স্ন্যাচ আউট থেকে স্ন্যাচ আউট করতে হবে। কিরম ভাবে? আচ্ছা অভিদা, এটা কি সত্যিই হয়? এটা কিন্তু সাইন্টিফিক থিওরি, এখানে ভুজুং ভাজুংয়ের গল্প নেই। কারণ বাস্তু থিওরি করতে গেলে, আমি একবার একটা প্রোগ্রামে বলেছিলাম, অঙ্কে পিথাগোরাস হতে হয় বাস্তু থিওরি করতে গেলে। সেই প্ল্যানেটরি কম্বিনেশনটাকে, মানে মঙ্গলটাকে, ওই চার্টের মঙ্গল আমার লাগবে না, ওকে দেখে আমার লাভও নেই, ও গল্প শুনিয়েও লাভ নেই, ওকে ওই দেখার জন্যই ঠিক আছে। বাড়িতে যাব, জাস্ট শুনবো কি চাইছে, মঙ্গলটাকে ট্রান্সফার করে দেবো অন্য জায়গায়। আচ্ছা, যত বছর চলবে তত বছর সে মঙ্গল ওখানেই থাকবে। মানে মঙ্গলের পাওয়ারটাকে ক্রিয়েট করব, একদম কৃত্রিম ভাবে ক্রিয়েট করা, জাস্ট লাইক প্রেস মেকার। একদম। যেমন ধরুন, হ্যাঁ। আগে কি হতো, হার্টবিট ঠিকঠাক পড়ছে না, press তালে তালে এবার মৃত্যুর দিকে চলে যাবে। এখন কিন্তু সেই গল্প নেই। হার্টবিট ঠিকঠাক পড়ছে না, পেস মেকার লাগিয়ে দাও, হার্টবিট ঠিকঠাক পড়বে। একদম ঠিক জাস্ট লাইক আ পেস মেকারের কাজ করে যে পিটিএমডিএস মেথড। একদম। এই সারা ওয়ার্ল্ডে ঘুরে আসুন না, ঘুরে আসুন, চারিদিক থেকে ঘুরে টুরে আসুন। আমি তো বলি, আমার কাছে প্রথমে আসতে হবে না, কারণ প্রথমেই মিষ্টি খেলে আর বুঝতে পারবেন না। আগে ঝাল টক নোনতা খেয়ে আসুন, তারপর মিষ্টি খাওয়াবো আমি। কেউ আছেন পরে? একদম কে রয়েছে, মানে এটা হচ্ছে পরিষ্কারভাবে বাস্তুকে ডিটক্সিফাই করা, ডিটক্সিফাই করে বাস্তুকে আপনার কাজের জন্য ব্যবহার করা। আসুন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? দাদা নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি অ্যাকচুয়ালি জামশেদপুর থেকে বলছি। জামশেদপুরে বসে অনুষ্ঠান দেখছেন, আচ্ছা বেশ। হ্যাঁ, আমি সমীর দাস। শ্রমিক দাস, কার সম্পর্কে কথা জানবেন আপনি? আমার সম্বন্ধে দাদা। আপনার সম্পর্কে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আমি কতগুলো কথা একটু আপনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন, দুটোর মাঝখানে কিছু বলবেন না। সেটা হচ্ছে, এই বাড়িটা আপনি তৈরি করেছেন না আপনার বাবা বা দাদু কেউ তৈরি করেছিলেন? এটা আমার বাবা তৈরি করেছে। বাবা তৈরি করেছিলেন। উনি কি আছেন এখনো? না, উনি 2009 মারা গেছেন। 2009 আপনার বাবা মারা গেছেন, এই বাড়িতেই মারা গেছেন তাহলে? এই বাড়িতেই মারা গেছেন। আচ্ছা, আমার একটা কথা জানান, আপনার বাবার নার্ভে কোনো প্রবলেম ছিল কিনা, বা ওনার কিডনিতে বা ইউরিনাল কোনো প্রবলেম কখনো হয়েছিল কিনা? কম ছিল, কিডনিতেই উনি মারা গেছেন। ওরে হয়েছিল। সাব্বাস সাব্বাস, নমস্কার। উনি সুগারের পেশেন্ট ছিলেন, কিডনির প্রবলেম, কিডনি প্রবলেম ছিল। এবার আসছি, তার মানে ঘটনা হচ্ছে, এটা বেসিক্যালি কিন্তু ব্যবসার চার্ট, এটা ব্যবসার দিকেই আপনার যাওয়ার কথা। বাট ঘটনা হচ্ছে, যে কোনো বিজনেস বলুন, শুরু হয় কি থেকে? রিলেশন থেকে। ফার্স্ট অফ অল, আগে রিলেশন বিল্ড আপ করতে হয় কাস্টমারের সঙ্গে, আচ্ছা, বা মহাজনের সঙ্গে। এনি কাইন্ড অফ রিলেশন ইকুয়ালস টু বিজনেস। কারণ বিজনেস রিলেশন ছাড়া হবে না। রিলেশনের জায়গায় কিন্তু ঘা আসবে দাদা। তার কারণটা হচ্ছে, রিলেশন এবার কোত্থেকে আসে ওইদা, সেটা হচ্ছে আপনার বাড়ির সাউথ ওয়েস্টে আমার মনে হচ্ছে কিছু ওয়াটার কানেকশন আছে, বা ওখানে বাথরুম টাথরুম রয়েছে। সাউথ ওয়েস্টে কি আছে? দক্ষিণ পশ্চিমে কি আছে দাদা? সাউথ দাদা আমি বলে দিই আপনাকে, আপনার তো আমি অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছি। হ্যাঁ, আমি একটা জিনিস বলে দিই, আমার ওখানে না সাউথ ওয়েস্টে একটা দরজা আছে। দরজা আছে? আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলুন তো, একটা কথা বলুন, এই দরজার ওখানটায় ওই বাইক টাইক তোলার জন্য যে স্লোপ মতন করা হয়, ওরকম কিছু করা আছে? না, ওখানে স্লোপ নেই, ওখানে স্টেপ আছে। আচ্ছা, আচ্ছা, আবার স্টেপ করেছেন। আচ্ছা, দু নম্বর গেলা। কিন্তু দাদা, এখানটা একটু ডাউন পোর্শনের কিছু গল্প দেখা যাচ্ছে, মানে ওয়াটার এলিমেন্ট ওই জায়গায় কি ডাউন ডাউন রয়েছে নাকি? ওখান থেকে বেরিয়ে 10 ফিটের মধ্যে একটা নল আছে। ওই দেখো, বেরিয়ে 10 ফিটের মধ্যে একটা নল আছে। মানে ওটা আপনার জমির মধ্যেই আছে তো, মানে ওই বাউন্ডারির মধ্যে আছে তো? হ্যাঁ, মানে ওয়াটার বলছি তো, ওয়াটার বারবার করে দেখাচ্ছে ওয়াটার এখানটা। একটা কথা বলি, কথা বলি, শুনুন, আমি একটা কথা বলি। ক্যালকুলেশন দাদা, কথা আপনি বলি। চমকে অবাক করে দেওয়ার মতো প্রেডিকশন। এটা হচ্ছে মাস্টার লেভেলের খেলা এগুলো, ঠিক আছে? এবার আসছি, আচ্ছা, ব্যবসা করছেন দাদা? হ্যাঁ, আমি স্টার্ট করেছি, ততবারই ফেল করেছি। কি হয়েছে বুঝতে পারলাম না, একটু জোরে বলুন। এখন আমি আগে অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটের কাজ করে স্টার্ট করেছিলাম অনেকদিন আগে। শেয়ার মার্কেট? হ্যাঁ, শেয়ার মার্কেট চলবেই না আপনার চার্টে, হ্যাঁ চলবেই না। মানে আপনাকে কিন্তু শেয়ার মার্কেট
আপনাকে কিন্তু পুরো পথে নামিয়ে দিতে পারে, বুঝতে পারলেন? পথে নামিয়ে দিতে তা দেবে তো, আমি আগেই স্বাভাবিক ব্যাপার। একটা কথা বলি শুনুন এখন দাদা, আমি দাদা, আসছি এখন আসছি শুরু আসছি আসছি করেছিলাম। একটা কথা বলি। হ্যাঁ। ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করেন এমন কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে গেলেন, তার গা থেকে কিন্তু পারফিউমের গন্ধ আশা করবেন না দাদা। এটা কি ঠিক হবে তার গা থেকে পারফিউমের গন্ধ আশা করা? হ্যাঁ ঠিক। তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এমনিতে আপনার সাউথ ওয়েস্টের এনার্জি পুরো 12টা বেজে গেছে বাড়িতে, হলো? এবার সাউথ ওয়েস্টের এনার্জি এত ইম্পর্টেন্ট কেন, তার কারণটা হচ্ছে জানবেন, আপনার সাথে বা আপনাদের পরিবারের সাথে না আপনার পারিবারিক সম্পর্ক কারোর ভালো আছে, না পারিপার্শ্বিক না, কারোর সাথে আমাদের- সম্পর্ক আমার ভালো সাথে- আছে, কারোর আমার- সাথে সম্পর্ক ভালো বলুন, নেই। আমার কি সাথে বলছেন? পারিবারিক সম্পর্ক কারোরই ভালো নেই। তা ভালো থাকবে কোথা থেকে? এই হচ্ছে অভিশাস্ত্রীর প্রেডিকশন, কথা এই বলছি। হচ্ছে এমসিওপি, বুঝলেন? এইবার আসি আমি দাদা, পুরো স্যাক্রিফাইস করেছি, ওরা আমার সাথে প্রবলেম করে। বুঝুন তাহলে, স্বাভাবিক ব্যাপার। আপনি কিচ্ছু বলেননি, আপনার জন্ম তারিখ সময় দাদা, তো আমি আপনার জন্ম everything তারিখ, দেখি ওনার প্রোগ্রাম। দাদা আপনার জন্ম তারিখ সময় কিচ্ছু নেয়নি উনি, কিচ্ছু নেয়নি, কিচ্ছু জানি, শোনেনি উনি। ওনার- আজকে লাইভে দাদা আমি এই এক প্রমাণটা বছর আজকে ধরে বাংলার মানুষের সামনে continuous রাখা দরকার। রাস্তায় এটা আমার program এটা হচ্ছে মাস্টার এআই আসি, এটা অন্য কিচ্ছু নয়, এটা ভাইব্রেশনের উপর হয়। এটা শুধু এই দাদা, সিটিবিএন আমি বলে এখন নয়, actually জমি চেম্বার কেনার একটা অনলাইনে কাজ একই শুরু ব্যাপার। করেছিলাম। হ্যাঁ? বলুন। আমি অ্যাকচুয়ালি প্লট বিক্রি আর ফ্ল্যাট বিক্রি, রিয়েল এস্টেটের কিছু কাজ শুরু করেছিলাম 6 মাস হলো। রিয়েল এস্টেট করছেন? হ্যাঁ, মানে আপনি plot কি দেখিয়ে ব্রোকারি client- করছেন না client-এর রিয়েল এস্টেট plot বিজনেস দেখিয়ে করছেন, ওটা কোনটা? broker-ই আর কি। শুনতে পাচ্ছেন দাদা? কিন্তু ওটা তো 99% গিয়ে আমি ফেল করে যাচ্ছি। না না, আমি কি জিজ্ঞেস করছি, আমি বলছি রিয়েল এস্টেট বিজনেস করছেন না ব্রোকারি করছেন? ব্রোকারি, অ্যাকচুয়ালি ব্রোকারিতে নেমেছে। ব্রোকারি কিন্তু চলবে না দাদা। গল্পটা হবে কি আমি একটু বলে দিই, আপনি এক কাজ করুন, আচ্ছা। শুনুন একটা কথা বলি। 2026-এ আপনাকে আমি এখন, আপনি 1000 টাকাও আপনার পকেটে আছে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? না, আমার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তা আমি বলছি তো, এখন আপনার কাছে যদি আমি 1000 টাকাও চাই, ঠিক আছে, আপনাকে বলতে হবে তাহলে মায়ের কাছে দেখতে হবে, বাবার কাছে দেখতে হবে, বাবা তো মারা গেছেন, আর অন্যান্য লোকের কাছে দেখতে হবে। সব থেকে সত্যি কথাটা বলে দিই, আমার মায়ের সেরিব্রাল অ্যাটাক হয়েছে। একটা কথা বলি, বলুন। আপনার বাড়ির সাউথ ওয়েস্টের পজিশন অত্যন্ত নেগেটিভ দাদা, এই একটু আধটু নেগেটিভ নয়। এটা আমি এখান থেকে ভাইব্রেশন যেটুকু বুঝতে পারছি সেটুকু আমি বললাম। এবার মেশিন ফিট করলে আরো কি কি বেরোবে কোনো ঠিক নেই, বুঝতে পারলেন? দাদা, দরজাটা কি বন্ধ করে দেবো? কিছু রিমেডি হবে? কিচ্ছু রেমেডি হবে না। আপনার মেশিন দিয়ে চেক না করে আপনি কি বাস্তবিক হয়ে যাচ্ছেন নাকি? এ তো মহা মুশকিল। এই ডাক্তার, এই রুগী হয় ডাক্তারি করতে গেলে এই মুশকিল হয়ে কি যাবে। পয়সা নেই তো আপনার আমি একটা কথা বলি, শুনুন একটা কথা বলি। বলুন। এই চার্ট, এই বাস্তুকে যদি ঠিক না করেন, তাহলে দাদা আমি আপনাকে লাইভ থেকেই বলছি, বেশি স্বপ্ন না দেখাই ভালো। যেটুকু গড়পড়তায় আসছে সেটুকু এখন আসবে, একটা সাডেন পিরিয়ড পর এটুকুও কিন্তু অফ হয়ে যাবে দাদা, বলতে পারলাম। কারণ জানবেন, স্যার, দাদা আপনাকে আমি দেখাবো, যে কোনো উপায় দেখাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পয়সা যদি না আসে সেটাই প্রবলেম। আমার কাছে, আমি একটা কথা বলি, আমার কাছে আসলে 1 মাসে আমি ঘুরিয়ে দেবো দাদা, এই নিশ্চিন্ত রাখুন। 30 দিন তো 30 দিন। আপনার মানে ধরুন 1 program তারিখে আসবেন, 30 তারিখে মিষ্টি খাওয়াবেন, বুঝতে পারলেন? আমি জানি। ঠিক আছে। ব্রোকারি থেকে কিছু পয়সা আসবে কি? আর ব্রোকারি থেকে এটা আমি আপনাকে একটা কথা বলি, শুনুন। মেন গল্পটা হচ্ছে, আমি যতক্ষণ না ওই জায়গাটাকে হিট করব, বা ওই জায়গা যেখানটায় আমার ড্যামেজ হয়ে আছে, যে জায়গাটা, ওটা যতক্ষণ না আমি হিট করবো, ওটা যতক্ষণ আমি কাউন্টার অ্যাটাক করবো, ততক্ষণ এই ভাইব্রেশন ঠিক হবে না দাদা। সে আপনি হাজারও কিছু করে ফেলুন, আচ্ছা। বুঝতে পারলেন? আপনি আমি এটা ভাবছিলাম ঠিক brokerage করুন। থেকে আমি আপনাকে বলছি, শুনুন, আপনার এটা হচ্ছে কাজটা করে আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি, ঠিক আছে? 18th of February আমি আপনাকে বলছি, এটা আজকের ডেটে ঠিক করেন। ধরুন আজকে ঠিক হলো, ঠিক আছে, মোটামুটি 1 বৈশাখের পর থেকে আপনি পুরো ধরা ছোঁয়া বারে চলে যাবেন। কারণ জানবেন, আমি জানি দাদা, আশীর্বাদ করুন যদি আপনার কাছে পৌঁছাতে পারি। 30 দিনের মধ্যে ঘুরিয়ে দেবো, আমি বলছি না ঘুরিয়ে দেবো, কিন্তু মাস্টার লেভেলে করতে হবে। আপনি আমার রোল মডেল দাদা। মায়ের শরীর খারাপ, ওই জন্য আমি অনেক প্রবলেম আছে। আপনার এই জায়গাগুলোকে ঠিক করুন, ঠিক আছে? মোটামুটি 30 দিন পর আমাকে মিষ্টি খাই দিয়ে যাবেন যে অভিলা খুব ভালো আছি, বুঝতে পারলেন? পয়সাটা জোগাড় করার জন্যই আছি। আপনি বুকিং নাম্বারে ফোন করুন, দেখুন কি বলে। আপনি বুকিং ঠিক আছে, নাম্বারে বুকিং নাম্বারে ফোন করুন। শুনুন একটা কথা বলি, একটা জিনিস জানবেন, বাংলায় একটা প্রবাদ আছে, সস্তার 3 অবস্থা হয়। কিন্তু আমি তো সস্তার কত অবস্থাই দেখি, জানবেন? একটা কথা বলি, মার্কেটে কিন্তু সানগ্লাস বিক্রি হয়,
কত টাকা দাম? না 150 টাকা, 200 টাকা, 50 টাকা, হেভি হেভি দেখতে। আচ্ছা, সেগুলো যারা ইউজ করছে মোটামুটি মাস 3-4 যদি কনস্ট্যান্ট ইউজ করে চোখের প্রবলেম চোখ আসবে। খারাপ, একদম একদম কেন? ঠিক কথা। তার কারণটা হচ্ছে ওই ফাইবারগুলো চোখের সঙ্গে যায় না, ওটা রে আটকানোর থেকে রে তৈরি করে মানে ওই আলাদা একটা রে ক্রিয়েট হয়ে যায়। ঠিক। কাজেই সস্তার জিনিস ওরকমই হবে। আজকে কেন আপনি যে কোনো সস্তার হোটেল ছেড়ে 5 স্টারে খেতে যাবেন কেন? ওয়াই? না আমি জানি দাদা, আপনার কাছে আসলে আমার সব সমস্যা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আমি আপনাকে একটা কথা বলি শুনুন, আমাদের কাছে সস্তায় হয়তো কিছু পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে যেটা পাওয়া যায় অল ওভার ওয়ার্ল্ডে নেই। অনেকের কাছে পাওয়া যাবে না, অনেকের কাছে নেই অল ওভার ওয়ার্ল্ড। একদম। পিটিএমডিএস দেখাক না আমাকে, করে দেখাবে, দেখাক। আমি তো আছি, আমি তো বলছি, আমি অবিদা বলছি। পিটিএমডিএস থিওরি কে আছে? পয়সা আসার জন্য চেষ্টা করে কিন্তু হচ্ছে না। আমি সোনা তো ইনভেস্ট আমি একটা কথা বলি দাদা, শুনুন একটা কথা বলি, এখনো এই আপনাকে কিন্তু সিনেমার গানই দেখাচ্ছে, এখনো সিনেমা দেখায়নি, তাই আপনার এই অবস্থা। সিনেমা দেখালে কি করবেন? আমি জানি দাদা, আপনাকে কবে আমি যেতে পারবো আমি জানি না, সময় আসলে হয় না, আপনি বলেন। হ্যাঁ, এটাকে আমার পয়সার এটা দরকার। ঠিক আমি- করুন। আমি আর দাদা একটা কথা বলি শুনুন, জিনিস আর একটা কথা জিজ্ঞেস বলি, আপনার বাড়ির নর্থ ইস্টে কোনো কিচেন টিচেন আছে বা সিঁড়ি আছে? সিঁড়ি আছে, ওখানে কিচেন ইউজ হতো, কিচেন তাহলে স্বাভাবিক বাবা। বাস্তুটাই হাতের তালুর মধ্যে আছে, বুঝলেন? কি করে উনি বলছেন আপনি বলুন দেখি। বুঝতে পারলেন? এগুলো শুনুন, আমি একটা কথা বলি, কিচেনটা। একটা কথা বলি শুনুন। ভাইবস এই জিনিসটা খুব ডেঞ্জারাস জিনিস। দেখবেন আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন Vibes। কসমিক এনার্জি। কসমিক এনার্জি কি জিনিস সেটা গুগলে সার্চ করুন। আপনার আমার ভিউয়ার তো অবিদার ভিউয়ার, খুব এলিট প্রোফাইলের ভিউয়ার আমার, ঠিক আছে? কসমিক এনার্জিটা টাইপ করে দেখে নিন। এই বাস্তু হচ্ছে কসমিক এনার্জির ওপর ডিপেন্ড করে, বুঝতে পারলেন? আমরা কি বলি, এইখানটায় বাথরুমটা করো, বাথরুমটা বেশ বড় সড়ো তৈরি হবে। এটা মানুষের থিঙ্কিং, বাথরুম বেশি বড় করতেই নেই। অ্যাজ পার বাস্তু থিওরি বলা হয় বাথরুমের সাইজ 25 স্কোয়ার ফুট থেকে 30 স্কোয়ার ফুটের মধ্যে রাখতে হবে, কিন্তু 30 অব্দিও যাওয়া উচিত নয়। আচ্ছা, মানে একজন ব্যক্তি ঢুকে সুন্দরভাবে তিনি স্নান টান করে বেরোবে। Yes, sir, ওই একদম। বাথটাব ঢোকানোর বাথরুম ক্রিয়েট হলে আবার দেখবেন কেন, ওয়াই? তার কারণ আমরা বাথরুমে ড্রেনেজ করি, আমরা ফ্ল্যাশ করি। একবার ফ্ল্যাশ করলে মোটামুটি 5 লিটার থেকে 10 লিটার জল বেরোয়। হলো, তা ফ্ল্যাশ করছি, বের করছি, যত বড় সাইজ হবে তত বড় বেরোবে, বেশি বেরোবে। তত বেশি বেরোবে। একদম। কাজে এই বাস্তু থিওরিটা টোটাল, এটা আমি যেগুলো বলছি এগুলো 1% নয় বাস্তুর। মেন যদি বাস্তু থিওরি অবিদার হাত থেকে, মানে যদি সেই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট দেখতে হয় তাহলে আপনাকে ফাঁকা জমির ওগুলো আমার হাতে দিয়ে করাতে বাস্তু হবে। একদম তাই, একদম। যদি এমসিওপি আর্কিটেক্ট থিওরি দিয়ে করানো হয়, যেমন ধরুন আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি হোক, কমার্শিয়ালের গল্প ভুলে যান, টার্ন ওভার শুধু আমাকে বলে দেবেন অবিদা এই টার্ন ওভার চাই, বাকি ওটাই কি করে নিয়ে আসতে হয় ও আমি খুব ভালো জানি। একদম তাই। বুঝতে পারলেন? কেন, ওয়াই? তার কারণ হচ্ছে জানবেন, একটা পিলার সেটিং থেকে শুরু করে, একটা সয়েল রিপোর্ট থেকে শুরু করে, একটা জোন ট্রিটমেন্ট থেকে শুরু করে, একটা এক্সটেনশন পোর্শন থেকে শুরু করে, যেমন ধরুন অবিদা আমার না ব্যালকানি লাগবে, ওয়াইফের খুব ইচ্ছা, বাড়ির মহিলাদের এসব ইচ্ছা থাকে, ব্যালকানিটা যে আমি করব, এক্সটেনশন পোর্শনটা কোথায় দেবো? আমি একজনকে ব্যালকানি দিয়েছিলাম জানেন, ব্যাক সাইড, সেখানে কিছু দেখারই নেই, বুঝতে পারছেন? কিছু করার নেই, কিছু কারণ করার নেই, আপনি কিন্তু তো compromise করে করবেন না, কিন্তু হ্যাঁ। ওইটা যে আমি হালকা এক্সটেন্ড করলাম, হ্যাঁ, তার ফ্লো আরো বেড়ে যাবে, তার যে স্টেবিলিটি আরো বেড়ে যাবে। একদম। কাজেই যদি ডেভেলপমেন্ট চান তাহলে এমসিওপি থিওরি আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করুন। একদম। আর যদি সলিউশন চান ইনস্ট্যান্ট, আমাকে বাঁচান অবিদা, মাস্টার লেভেলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, 30 days 30 দিন হাতে সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। 29 দিন হতে পারে, 31 দিন জীবন হবে না, প্রবলেম থেকে বার করে নিয়ে বেরিয়ে বেশ। আসুন। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সিটিওয়েনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করে দেখতে আমার। অনেক ধন্যবাদ অভিদাকে। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, ত্রিপুরা এবং আসামের জন্য ইমিডিয়েট বুকিং শুরু করুন। বর্ধমান, মেচেদা, ত্রিপুরা, আসাম, শিলিগুড়ির জন্য ইমিডিয়েট বুকিং শুরু করুন। কাল আবার দেখা হচ্ছে। নমস্কার অভিদাকে, নমস্কার সবাইকে।